এখন ফোন আলাপ ফাঁস হচ্ছে, 1 সেকেন্ডে 37 বার আপা কয়, আর আপা উত্তরে বলতেছে চট করে ঢুকে যাবো, আমি কাছে আছি, কাছে ঢুকে যাবো, আমার বলতেছে 117-18টা হত্যা মামলার আসামি করা হয়েছে, আশা মাত্র আইনা ঘরের মধ্যে ঢুকানো হবে। মনে করছো তুমি আবার ক্ষমতার চেয়ারে বসবা, সেই চিন্তা করো না। সেই চিন্তা করা যাবে? আমার দল ক্ষমতায় আছে, আগামীকাল সকাল 10টায় সাইজ করবো। লোকটা বাড়িতে গিয়ে কান্নাকাটি করতেছে, বউ বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সকাল 10টায় আমার সাইজ করবে। বউ বলে দেশে কি বিচার নাই? চেয়ারম্যান মেম্বারের কাছে যাও, তাদের কাছে বিচার দাও, যে বেটা তোমাকে হুমকি দিছে সকাল 10টায় সাইজ করবে তার বিচার চাও। তখন স্বামী কান্দের বলে, যে আমাকে হুমকি দিছে সে চেয়ারম্যানেরই লোক, তাহলে চেয়ারম্যানের কাছে বিচার দিয়ে তো লাভ নাই। বউ বলে তাহলে কানতেছো কার কাছে? বলে কান দিয়ে আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষ যখন বিচার না করবে, যখন হক বিচার বাংলার জমে থাকবে না, জালিমগুলো জামিন পাবে, আলেমগুলো জেলখানার মধ্যে ঢুকবে, অনেক মানুষ সারা রাত চোখে পানি নিয়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে বলে গলা ঢুকিয়ে না। বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ। সকাল 10টায় আমার সাইজ করবে আল্লাহ, তুমি কিছু করো। আল্লাহ কিন্তু ধরে না, আল্লাহ কিন্তু ধরলে ছাড়ে না। এইটা অনেকে বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। এখন বিশ্বাস করে আল্লাহর ধরা তো মহা ধরা। এখন আল্লাহর কাছে বিচার দিয়েছে। যেই লোকটা হুমকি মারছে সকাল 10টায় সাইজ করব, ওই লোকটার বউ দিনের বেলায় প্যান্ট শার্ট পরিষ্কার করছে, টাইলসলা বাথরুমে পরিষ্কার করছে প্যান্ট শার্ট, কিন্তু ওখানে যে সাবানের ফ্যানটা আছে, এই ফ্যানটা ধুয়ে দেওয়ার কথা মনে নেই। যে বেটা হুমকি দিয়েছে সকাল 10টা সাইজ করব, ও আবার ওই রাত 9টার সময় পেশাব করার জন্য ঢুকছে, পন্সের স্যান্ডেল তলা সমান। জোরে কোন কি সমান? তলা সমান। যে জায়গায় ল্যাম্পা হয়ে আছে, ফ্যানটা হয়ে আছে, ওই ফ্যানটার উপরে যেই 2 পাও দিছে একবারে ব্রেক ছাড়া। জোরে কোন কি ছাড়া? ব্রেক ছাড়া পড়া, বুঝেন? ঠাস করে পড়ে ও মারে বাবারে, আর কোনো কথা নেই। বউ চিন্তা করে কে রে, স্বামী পেশাব করবার ঢুকে ও মারে বাবারে, কথা নাই, আশা থেকে হুঁশি নেই। স্বামীর টানা বের করে চোখে মুখে পানি দিয়ে হুঁশ পুরা পাইছে, একটাই জিকির আমার মাজা নাই। জোরে কোন কি নাই? সকাল 10টায় হুমকি দিছে সাইজ করবে, 42 সাল পর্যন্ত এরা হুমকি দিয়ে রাখছে। জোরে কথা কর না, কিন্তু কি নাই? বউ এখন শহীদ জিয়া মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্সে মোবাইল করছে যে আমার স্বামী তো এরকম বেকায়দা। রাত 11টার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, সররে বাবারে বললাম রে, সররে বাবারে বললাম। অ্যাম্বুলেন্সের একটা শব্দ আছে না নাই? তো যে ব্যাটারি হুমকি দিয়েছে সকাল 10টায় সাইজ করব, ও আবার বার হচ্ছে। বউ বলতেছে না 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 না, বার হবেন না, আপনাকে না সাইজ করবে। আরে সাইজ করবে সকাল 10টায়, এখন তো রাত 11টা। দেখি তো গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো কেন? আস্তে আস্তে গিয়ে দেখে যে বেটা হুমকি বাড়ছে ওরই দরজা তক্তার মতন সান করে অ্যাম্বুলেন্সে ঢুকাইতেছে। ও এখন জানলার কাছে গিয়ে বলে, ভাই সকাল 10টা পরে সাইজ করবেন, খবর কি? আজকে বাংলাদেশের স্বৈরাচারীদেরকে হক কথা বলতে চাই। তোমরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার 4-5 দিন আগে ইসলামী সংগঠনকে নিষিদ্ধ করলে, নিবন্ধন বাতিল করে দিলে, এখন তোমাদের খবর কি? তোমরা কোন অবস্থায় পড়ে গেছো? হক তখন বলতেছে, কাঠ হইয়া তক্তা হইয়া বলতেছে, আমার কোনো ক্ষমতা নাই রে, ক্ষমতার মালিক কে? বঙ্গভবনের ছেলেরা সবই পাইছে, সব ভিডিও করে দেখাইছে। আর ওই দলের কতকগুলো চামচা বলতো তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে,
না? চিটারি করেছ, বাটপারি করেছ, জনগণের কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণের কথা বলা হয়েছে। যাদের উপরে এত নির্যাতন করা হলো, সেই দলের আমির বলতেছে আমরা ক্ষমা করে দিলাম, আমরা ক্ষমা করে দিলাম। কারণ কতকগুলো কাজ তড়ি ঘড়ি করে করা যাবে না, সুন্দরভাবে করতে গেলে ধৈর্যের সঙ্গে করা লাগবে। ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাড়াপাড়ি করলে হবে? যতগুলো কাজ আছে আমরা দিন দিন তো আমরা ওই যে নির্বাচন কমিশনারের মতন না। নির্বাচন কমিশনার এক সময় বলল যে 18% ভোট আছে, বেটা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠাতে 41%। আমরা বর্তমান বাংলাদেশ তন্ন তন্ন করে দেখতেছি আমাদের কোরআনের দলের সৈনিকেরা দিন দিন বাড়তেছে। এটা নির্বাচন কমিশনারের মতো নয়, এটা বাস্তব। বাংলাদেশে দিন দিন মানুষ, এমনকি হিন্দুরাও পর্যন্ত আল্লাহর কোরআনের শাসনকে গ্রহণ করার জন্য রাজি হয়ে যাচ্ছে বলে বলেন। ধৈর্য নিয়ে আমাদের কাজ করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? ভাইজান, আমি আপনাদের এলাকার ছেলে, পাশে আমার বাড়ি, জামিলনগর আমার জামাইয়ের বাসা। তো আমাকে একটু বলা হয়েছে হুজুর আপনি ওয়াজের শেষের দিকে জনগণকে বলবেন মসজিদের জন্য তারা যদি কিছু দেয়। অনেকগুলো ব্যাগ আপনাদের মাঝে আছে, ছেলেগুলোকে আমি বলবো যে বাবা তোমরা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকো, আমার আলোচনা চলুক। আর এই ফাঁকে আপনারা যে যা পারবেন আল্লাহর রাস্তায়, ব্যাগগুলো কি রেডি? হ্যাঁ, ওই যারা ডানায় আছে তাদের কাছ থেকে আগে নেওয়া শুরু করো বাবা। যারা ডানায় আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে সবাই দিবেন। যেটা দিবেন কার জন্য দিবেন? আল্লাহর জন্য। ধরে বলেন কার জন্যে? আর যেইটা দিবেন মনে করবেন এইটাই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর সাফে হাবিবুল্লাহ দান করে আল্লাহর দোস্ত করে যান, সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় দান হলো আল্লাহর ঘর মসজিদে দান করা। হ্যাঁ, 3 তলা মসজিদ, মহিলাদের জন্য 3 তলা মসজিদ করা হবে। মানে এখানে দোতলা তো হয়ে গেছে মাশাআল্লাহ। এখন 3 তলা মহিলারা যেন জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে, এই জন্যে আপনাদের কাছে সাহায্য চাওয়া। ব্যাগ যাচ্ছে আপনারা দিয়ে দেন, সবাই পকেটে হাত দেন। যিনি যা পারবেন, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। যিনি যা, হ্যাঁ, মহিলা প্যান্ডেলেও ব্যাগ দেওয়া আছে। আমার মায়েরা আল্লাহর রাস্তায়, মায়েরা চিন্তা করতেছে হুজুর তো আমাদের কোনো ওয়াজ করলো না। হ্যাঁ মায়েরা, আপনাদের ওয়াজ করতেছে। অন্তত 4-5 মিনিট আমার মা বোনদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? কিছু ওয়াজ হয়েও গেছে। আমার মায়েরা খালি স্টার জলসার জি বাংলা দেখা বন্ধ করুক, ইনশাল্লাহ আগেকার মতো মা বোনের আবার আমরা পেয়ে যাব। এগুলো ভারতীয় চ্যানেল দেখবেন না মা, আপনাদের পায়ে ধরে বলতেছি। আপনাদের বেশি আমল নাই। আল্লাহ রাসূল মেয়েদের জন্য মাত্র 4টি আমলের কথা বলেছেন। জোরে কোন কয়টা? এই কথা কন। ইমানের পরে মেয়েদের জন্য মাত্র 4টা আমল। 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমার মায়েরা যেখানে বসেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 নম্বর হলো রমজান মাসে রোজা। 3 নম্বর স্বামীর কথা মতো চলা। আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করা। এই 4টা আমল মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন। এই 4টি আমল যে মেয়েরা করতে পারবে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই হাদিসটা রাসূল যে বছর বলেছেন ওই বছরে রাসূল আবার হজে যাচ্ছেন। জোরে গান, কোথায় যাচ্ছেন? এই কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন। তো মা আয়েশা যিনি 6 লক্ষ হাদিসের হাফেজা, তিনি রাসূলকে বললেন, এ রাসূলুল্লাহ মেয়েদের জন্য মাত্র 4টি আমল, এর বেশি কি আমল করার সুযোগ নাই? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি কি মনে করো আমলের কথা আমি বলতেছি? আল্লাহ রাসূল কি কোনো কথা নিজে বলেছেন না আল্লাহ বলাইছেন? ধরে কে বলাইছেন? মা ইয়ান্তিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। রাসূল নফসের তাড়নায় কোনো কথা বলেন নাই, নবী যা কিছু বলেছেন সব কার কথা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজে যাবার চাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মনোযোগটা শোনেন, মা আয়েশা বললেন, আমি হজে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না, কারণ হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে আমি হজে যাব, তাদের মুআল্লিমি করতে হবে, তোমার দায়িত্ব নেওয়া যাবে না। কারণ একটা মহিলা মানুষের দায়িত্ব নেওয়া হজের মধ্যে বিরাট কঠিন। যারা বউ নিয়ে হজ করছে তারা বুঝতেছে, যারা বউ নিয়ে হজ করবার কাছে দেখবেন কিছু না হারালেও বউ হারাবে। যেরকম কি হারাবে? বউ হারাবে। তাওয়াফ করতে গিয়ে এত ভিড়, স্বামীর হাত ধরে তাওয়াফ করতেছে, হঠাৎ ভিড়ের ঠেলায় হাত ছাড়া দিছে, যে হাত ছাড়া দিছে ওই এখন চিল্লে, বউ 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 কোথায়, বউ বউ পিছন দিতে চিল্লাই। এখন তাওয়াফের সামনে যাওয়া বাদ দেওয়া বইয়ের কাছে আসতেছে, ওর তাওয়াফ হবে? এই জন্য রাসূল বলেছেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশা খুব ছোট্ট মানুষ ছিলেন, কারণ 9 বছরে নবীর সংসারে আইছেন, 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটু জেদ ধারণ করলেন, আমি যাবই। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আয়েশার দায়িত্ব নিবার চাই তাহলে কি আয়েশা হজে যাওয়ার পারবে? আল্লাহ রাসূল বললেন, কোনো আপত্তি নাই। তার মানে বোঝা গেল মেয়েরাও হজ করতে পারবে, কিন্তু সঙ্গে মুহরিম থাকা লাগবে। ধরে কান কি থাকা লাগবে? ধরে কান কি থাকা লাগবে?